আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা যারা স্মার্ট টিভি ব্যবহার করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস থাকবে এবং দ্বিতীয় আরও একটা টিপস থাকবে। আপনারা জানেন যে বর্তমানে বিং, টফি বা বায়োস্কোপ অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো দেখা যাচ্ছে না। এই সমস্যার একটা সমাধান থাকবে। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা জানেন যে স্মার্ট টিভি যারা ব্যবহার করেন, আপনারা অনেকে স্মার্ট টিভি ব্যবহার করেন, আর আমার মতো অনেকেই আবার স্মার্ট এরকম টিভি স্টিক। দেখুন আমি এখানে একটা টিভি স্টিক লাগিয়েছি। এই টিভিটা আমার বেসিক একটা টিভি। এখানে আমি মিকল টিভি স্টিক বা এমআই টিভি স্টিক আপনারা যারা ব্যবহার করেন বা যে কোনো ধরনের যারা টিভি স্টিক ব্যবহার করে আপনার টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তর করতে খুব সহজেই পারেন। তো আমি এখানে মিকল টিভি স্টিক ব্যবহার করতেছি, আর এই হচ্ছে আমার স্মার্ট টিভি হয়ে গেছে এই ছোট্ট টিভিটাই। তো এই টিভিটাতে এখন আমি স্মার্ট যে সিস্টেমগুলো সেগুলো সব কিছুই ব্রাউজ করতে পারি, দেখতে পারি। তো এখন সমস্যা হচ্ছে আমার যেহেতু এটা স্মার্ট টিভি স্টিক, আর এখানে কিন্তু আমি চাইলেও কোনো মেমোরি কার্ড বা এখানে গান মুভি কিন্তু সেটা ইনসার্ট করতে পারি না বা দিতে পারি না। এটা আমার ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু চালাতে হয়। তো আপনারা চাইলে আপনাদের ফোন থেকে আপনাদের যে স্মার্ট, সেটা টিভি হোক বা এই ধরনের টিভি স্টিক দ্বারা আপনাদের টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তর করুন। তো যাই হোক, তো আপনার ফোন থেকে কিন্তু খুব সহজে আপনার টিভি স্টিকের ভিতরে ফাইল, মানে আপনার ভিডিও, মিউজিক অথবা কোনো অ্যাপস খুব সহজে কিন্তু ফোন থেকে আপনার টিভি স্টিকে পাঠাতে পারবেন। এজন্য আপনি যেটা করবেন, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার টিভির প্রথমে আপনি আপনার টিভির প্লে স্টোরে চলে যাবেন। আমি রিমোট থেকেও যেতে পারি, অথবা আমার টিভির দেখেন এখানে হচ্ছে অ্যাপস, এখান থেকে যে প্লে স্টোর, গুগল প্লে স্টোর, আমরা এটা কিন্তু গুগল সার্টিফাইড টিভি স্টিক। তো আপনাদের যে কোনো টিভির ক্ষেত্রেই কিন্তু এটা হবে। প্লে স্টোরে চলে যাবেন যাদের প্লে স্টোর আছে। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন SEN, দেখুন সেন্ড, এখানে কিন্তু আপনারা সার্চ করবেন SEND, সেন্ড লিখলেই আসবে। আর আমি এখানে ভুল লিখেছি, তারপরেও চলে আসছে। এর কারণ হচ্ছে আমি যেহেতু সার্চ করছিলাম এর আগে SEN, দেখুন আমি SEN লিখছি, আর সাথে সাথে এখানে একটা অ্যাপস চলে আসছে, সেটা হচ্ছে সেন্ড ফাইল টু টিভি। তো এই অ্যাপসটা আমি আমার টিভিতে ইনস্টল করব। এর জন্য আমি ইনস্টলে চাপ দিলাম, এখানে ইনস্টল হচ্ছে। আর একই সাথে আপনার ফোন থেকেও চলে যাবেন প্লে স্টোরে গিয়ে একই অ্যাপ সার্চ করবেন SEND, দেখুন এখানে সেন্ড ফাইল টু টিভি, এই অ্যাপসটা আমার এখানে ইনস্টল করাই আছে, আপনারা ইনস্টল করে নেবেন। তো এই হচ্ছে বিষয়। ইনস্টল করার পর আপনার টিভিতে দেখুন আমার এখানে ইনস্টল হয়ে গেছে। আপনি যদি কোনো ফাইল পাঠাতে চান ফোন থেকে, সেক্ষেত্রে এই অ্যাপসটা ওপেন করবেন। আমি ওপেন করতেছি। ওপেন করার পর যে পারমিশনগুলো চাবে এগুলো অ্যালাউ করে দিবেন। আমি অ্যালাউ করে দিচ্ছি, অ্যালাউ। ওকে, এখন হচ্ছে এটা হচ্ছে মেন ইন্টারফেস। এখানে দেখুন সেন্ড এবং রিসিভ। আমরা যেহেতু টিভিতে আমাদের ফোন থেকে ফাইল রিসিভ করব, মানে টিভিতে আমরা রিসিভ করব, এজন্য টিভি রিসিভে আমি ক্লিক করলাম। এখন আমাদের ফোনে চলে যেতে হবে। ফোনে ওপেন করলাম এই সফটওয়্যারটি। এখানে যে প্রয়োজনীয় পারমিশনগুলো চাবে এগুলো অ্যালাউ করে দিতে হবে, অ্যালাউ করে দিলাম আমি। এরপর আমরা যেহেতু ফোন থেকে পাঠাবো সেই জন্য ফোনে আমরা সেন্ড চাপ দেওয়ার পর এখানে দেখুন আমি যে ফাইলটা পাঠাবো সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে দিতে পারেন বা আপনার গ্যালারি থেকেও দিতে পারেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি একটা ভিডিও পাঠাবো। আমি চাইলে অ্যাপস পাঠাতে পারি, পিকচার পাঠাতে পারি। তো এরপর আমি এখানে ক্লিক দিলাম। এরপর হচ্ছে আমার টিভির যে নাম এটা আমি দিয়ে দেবো KD1, আমার টিভির নামে এটা দেখাচ্ছে। তো আমি এখানে দিলাম। দেখুন আমার টিভিতে এই ভিডিও এবং যে ইমেজ আমি দিয়েছি এটা কিন্তু চলে গেছে। দেখুন এখানে চলে গেছে, সাকসেস। খুবই সহজে দেখুন, মাত্র কয়েক সেকেন্ডে 28 মেগাবাইট ফাইল কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এখন আমরা এটা কোথায় পাবো? এখন আমি চলে যাচ্ছি টিভি হোম পেজে চলে আসলাম। এরপর আমার যে টিভি, মানে আপনাদের যে টিভি, এই টিভি চলে যাবেন ফাইল এক্সপ্লোরার বা ফাইল ব্রাউজার, মানে ফাইলে চলে যেতে হবে। তো আমার হচ্ছে ফাইল ব্রাউজার, এই সব অ্যাপসে আমি চলে গেলাম। এরপর এখানে হচ্ছে আসবে, এরকম আসতে পারে লোকাল ডিস্ক। আমার যেহেতু এখানে এটা হচ্ছে 16 GB স্টোরেজ আছে মিকল টিভি স্টিকের,
বা এমআই টিভি স্টিক আপনারা যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও একই বিষয়। তো এখানে চলে আসবেন, এটা হচ্ছে টিভির যে ইন্টারনাল স্টোরেজ সেটা, এখানে হচ্ছে ডাউনলোড, এই ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, ফাইলটা ডাউনলোড ফোল্ডারে থাকার কথা। হ্যাঁ, এখানে দেখেন এটা হচ্ছে একটা ইমেজ আর এটা হচ্ছে আমার পাঠানো ভিডিও। তো আমি যদি ভিডিও প্লে করি, দেখুন ভিডিওটা কিন্তু চলে আসছে এবং এটা টিভির যে মেমোরি সেটাতে সেভ হয়ে গেছে। দেখুন এই ভিডিওটা চলতেছে। এই হচ্ছে বিষয়। এভাবে কিন্তু আপনারা খুব সহজে, আর যারা স্মার্ট টিভি ব্যবহার করতেছেন, ফোন থেকে আপনার স্মার্ট টিভিতে প্রয়োজনীয় বা যে ভিডিওগুলো আপনারা বারবার দেখতে চাচ্ছেন এমন কিছু ভিডিও আপনি চাইলে সেটা লোড করে রাখতে পারেন, বা কোনো অ্যাপস আপনি চাইলে ফোন থেকে পাঠাতে পারেন। এরপর আসি দ্বিতীয় যে টিপস আপনাদেরকে বলেছি, যে বিং টফি বায়োস্কোপ অ্যাপসের মাধ্যমে বর্তমানে আপনারা জানেন যে টিভি চ্যানেল কিন্তু লাইভ দেখা যাচ্ছে না। তো এই সমস্যার সমাধান আপনারা যদি পেতে চান সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের একটা লিঙ্ক আছে, অবশ্যই ফেসবুক পেজে আপনারা লাইক করবেন। ফেসবুক পেজে লাইক করার পর আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেখেন আমাদের একটা গ্রুপ আছে, ফেসবুকের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে অবশ্যই আপনাদের জয়েন হতে হবে। জয়েন হয়ে ওখানে আপনাদের জন্য একটা, আমি বিষয়টা বলতে পারতেছি না এখানে ইউটিউবে, তো ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে ওইটা আপনি যেভাবে দেখালাম এভাবে আপনার টিভিতে পাঠাতে পারেন এবং ইনস্টল করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। অবশ্যই কিন্তু আমাদের গ্রুপে জয়েন হতে হবে, জয়েন হয়ে ওখানে থেকে নিতে পারেন। তো এই হচ্ছে সেকেন্ড টিপস, এর মাধ্যমে আপনারা লাইভ টিভি দেখতে পারবেন। ওকে, তো ভিডিওটি আপনাদের আশা করছি কাজে আসবে এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলেও আপনি অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে আমাকে জানাতে পারেন। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।